যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে একটা নিশ্চিত আয়ের কথা ভাবেন তাদের জন্য কিন্তু একটা বেশ বড়সড় খবর আছে। সরকার সম্প্রতি খুবই জনপ্রিয় কিছু সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে দিয়েছে। তো আজকের এই আলোচনায় আমরা এই পরিবর্তনের একদম খুঁটিনাটি বিষয়গুলোই বিস্তারিতভাবে দেখব। তো মূল খবরটা হলো জনপ্রিয় কয়েকটা সঞ্চয় স্কিমের মুনাফার হার কমানো হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই নতুন হার কার্যকর হবে। মানে হচ্ছে এই তারিখের পর যারা বিনিয়োগ করবেন তারা কিন্তু আগের চেয়ে কিছুটা কম হারে মুনাফা পাবেন। প্রশ্ন আসতেই পারে, এই কমানোর পরিমাণটা ঠিক কতটা? দেখুন, গত ৬ মাসের মধ্যে মুনাফার হার প্রায় ১%রও বেশি কমে গেছে। এটা কিন্তু বিনিয়োগকারীদের রিটার্নের ওপর বেশ বড় একটা প্রভাব ফেলবে, বিশেষ করে যারা লম্বা সময়ের পরিকল্পনার জন্য সঞ্চয়পত্রের ওপর নির্ভর করেন। চলুন এক নজরে দেখে নিই আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে বাংলাদেশ সঞ্চয়পত্রের নতুন হার নিয়ে জানব, এরপর দেখব অন্যান্য প্রধান সঞ্চয়পত্রের কি পরিবর্তন হলো, কোন স্কিমগুলোর হার একই আছে, আর সবশেষে বিনিয়োগকারীদের জন্য এর তাৎপর্যটা কি সেসব নিয়েও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক সবচেয়ে জনপ্রিয় স্কিমগুলোর একটা, অর্থাৎ ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র দিয়ে। এখানে কিন্তু বিনিয়োগের পরিমাণ অনুযায়ী দুটো আলাদা ধাপে মুনাফার হার ঠিক করা হয়েছে, আর দুটো ধাপেই পরিবর্তন এসেছে। এই টেবিলটা দেখলেই পুরনো আর নতুন হারে পার্থক্যটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। খেয়াল করে দেখুন, ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে পঞ্চম বছরে মুনাফার হার 11.83% থেকে কমে 10.44% হয়ে গেছে, মানে প্রায় ১.৫% কমে গেছে। একইভাবে এর চেয়ে বেশি বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু পঞ্চম বছরে হার কমেছে। প্রত্যেক বছর শেষে যে মুনাফা পাওয়া যেত সেটা ধাপে ধাপে কমানো হয়েছে। বাংলাদেশ সঞ্চয়পত্রের পর এবার তাহলে অন্যান্য জনপ্রিয় সঞ্চয় স্কিমগুলোর দিকে একটু নজর দেয়া যাক। যেমন ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট, এগুলোর হারেও পরিবর্তন আনা হয়েছে। ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক এই ৩ বছর মেয়াদি স্কিমেও কিন্তু চিত্রটা প্রায় একই রকম। মেয়াদ শেষে তৃতীয় বছরে প্রথম বিনিয়োগ ধাপে মুনাফা ১১.৮২% থেকে কমে ১০.৪৮% নেমে এসেছে, আর দ্বিতীয় ধাপেও প্রায় একই হারে কমানো হয়েছে। এবার আসি পেনশনার সঞ্চয়পত্রের কথায়। এখানে একটা জরুরি বিষয় হল, হার কমানো হলেও এই স্কিমটা কিন্তু এখনও সবচেয়ে বেশি মুনাফা দিচ্ছে। প্রথম ধাপের বিনিয়োগকারীরা মেয়াদ শেষে সর্বোচ্চ 10.59% মুনাফা পাবেন, যেটা আগে ছিল প্রায় 12%-এর কাছাকাছি। আসল কথা হলো, এটা এখনও সেরা অপশনগুলোর একটা, কিন্তু রিটার্নটা আগের থেকে কিছুটা কম। পরিবার সঞ্চয়পত্রেও একই রকম পরিবর্তনে এসেছে, যা কিন্তু বহু পরিবারের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সঞ্চয়ের জায়গা। এই টেবিলটা যদি দেখি, পঞ্চম বছরে মুনাফার হার প্রায় 11.৯% থেকে কমে 10.৫%-এর কাছাকাছি চলে এসেছে, আর দুটো বিনিয়োগ ধাপে হার একইভাবে কমানো হয়েছে। আর সবশেষে ৩ বছর মেয়াদি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট। এখানেও কিন্তু পরিবর্তনটা ঠিক ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মতোই। প্রথম ধাপে মেয়াদ শেষে মুনাফার হার ১১.৮২% থেকে কমে ১০.৪৮% দাঁড়িয়েছে। এতগুলো পরিবর্তনের খবরের মধ্যে একটা স্বস্তির বিষয়ও আছে। সরকার কিন্তু সব সঞ্চয় স্কিমের মুনাফার হার পরিবর্তন করেনি। কিছু স্কিম এই পরিবর্তনের বাইরে রাখা হয়েছে। চলুন দেখি সেগুলো কি কি। ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, US ডলার প্রিমিয়াম ও ইনভেস্টমেন্ট বন্ড, আর ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাব, এই 4টা স্কিমের মুনাফার হার একদম আগের মতোই আছে। তো যারা এই স্কিমগুলোতে বিনিয়োগ করেছেন বা করার কথা ভাবছেন তাদের জন্য এটা অবশ্যই একটা ভালো খবর। তাহলে এই সবকিছুর মানে কি দাঁড়ালো? একজন সাধারণ সঞ্চয়কারী বা বিনিয়োগকারীর জন্য এই পরিবর্তনের প্রভাবটা আসলে কতটা? চলুন পুরো বিষয়টাকে একটা সহজ ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি আর ভবিষ্যতের দিকে একটু তাকাই। এই বারচারটা দেখলেই কিন্তু পুরো পরিবর্তনের সারসংক্ষেপটা বোঝা যায়। আগে যেখানে একজন বিনিয়োগকারী সর্বোচ্চ 11.98% পর্যন্ত মুনাফা পেতে পারতেন, এখন সেই সর্বোচ্চ হারটাই কমে দাঁড়িয়েছে 10.59%। এই পার্থক্যটাই হলো এই নতুন নিয়মের মূল কথা।
নিরাপদ বিনিয়োগে রিটার্ন এখন আগের থেকে কম। সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, মুনাফার হারের এই নতুন বাস্তবতার পর একজন সঞ্চয়কারীর আর্থিক পরিকল্পনা বা সঞ্চয়ের কৌশলে কী ধরনের পরিবর্তন আনা দরকার? এখন হয়তো সেই কৌশল নিয়ে নতুন করে ভাবার সময় এসে গেছে।